আত্মীয় স্বজনে পরিপূর্ণ রাজপ্রাসাদ, চারিদিকে বেজে উঠেছে সানাইয়ের ধ্বনি। যেসব আত্মীয় স্বজনগুলো এসেছে সবাই যেন লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবার জন্য ছুটে এসেছে। দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে আসছে। লক্ষ্মীন্দরকে নিয়ে আমার সেই উজনি নগরে পৌঁছতে হবে। যদি যত সময় সেই উজনি নগরে আমি আমার লক্ষ্মীন্দরকে নিয়ে পৌঁছতে না পারি, না জানি একটা নিষ্পাপ নারী লগ্নভ্রষ্ট হয়ে যাবে। এর পূর্বে যখন আমার 6 সন্তানের বিয়ে হয়েছিল, আমি সবাইকে বর বেশে সাজিয়ে দিয়েছিলাম। আজ আমার দুর্ভাগ্য, ওরা কেউ বেঁচে নেই। আর 6 সন্তান বেঁচে নেই বলে 6টি কাঁচা সোনা বিধবা বৌমা সবাই যেন ঘরের কোণে বসে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে যাচ্ছে। আজ যদি আমার 6 সন্তান বেঁচে থাকতো, না জানি 6টি বৌমা এই লক্ষ্মীন্দরের বিয়েতে কতই না আনন্দ করত। সে লক্ষ্মীন্দরকে ওরা কুলে পিঠে করে মানুষ করেছে, সেই লক্ষ্মীন্দরের বিয়েতে ওরা লক্ষ্মীন্দরকে স্পর্শ করতে পারছে না। এই যে জগতের নিয়ম, সনাতন ধর্মের নারীরা যদি একবার বিধবা হয়ে যায়, সেই সনাতন ধর্মের বিধবা নারীরা আর কোনো শুভ কাজে লাগতে পারে না। তাই বৌমাদের কান্না দেখে নিজেই ছুটে এলাম লক্ষ্মীন্দরকে বর সাজে সাজাবো বলে। এই কে আছিস, লক্ষ্মীন্দরকে পাঠিয়ে দে। মুকুটমালাগুলো দিন, মুকুটমালাগুলো। পিতা গো, আমায় ডেকেছেন পিতা গো? লখাই রে, আজ তোর শুভ পরিণয়, আশীর্বাদ করি দীর্ঘায়ু হোক তোর। এই শুভ পরিণয়ের দিনে তোকে কেন ডেকেছি জানিস? তোকে সুন্দর করে বর সাজে সাজাবো বলে তোকে কাছে ডেকেছি। চিত্ত গতিতে দাঁড়াবি, আমি তোকে সুন্দর করে বর সাজে সাজিয়ে দেব রে। বেশ পিতা, আজ আপনি বড় আশা করেছেন আমায় সাজিয়ে তুলবেন বলে। বেশ, আপনার মনের মতন করে আমায় সাজিয়ে দিন পিতা গো। জানিস লখাই, তোর 6 বৌদির কাছে গিয়েছিলাম, ওরা যেন সবাই ওরে জানিস, ওরা যেন আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বলল, বাবা যে লক্ষ্মীন্দরকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছিলাম, আজ আমরা তার বিয়েতে কেউ তাকে স্পর্শ করতে পারছি না। তাই আজ আমি নিজে তোকে বর সাজে সাজাবো রে। তুই একবার চিত্তগতিতে দাঁড়াবি না লখাই? বেশ পিতা, আজ আপনি বড় আশা করেছেন আমায় সাজিয়ে সঙ্গে করে নইয়ে যাবেন সে উজানি নগরে বিবাহর কারণে। হ্যাঁ রে, বেশ পিতা। সনাতন ধর্মের সোনার মুকুট না পড়লে যে বিয়ের বিয়েতে বসা যায় না রে। বেশ পিতা, আমায় সাজিয়ে তুলুন। তাহলে চিত্তগতিতে দাঁড়া। ওই নামক
ওই না পানি আতলা রে ওরে ও আজি মুকুট কি বলছিস ওগো পিতা সদা ঘরে গো কি বলছিস ওরে মকুড়ি রে কি ভয় লাগে তার কাছে ওরে না মুকুট থেকে ভয় পেতে পারিস না মুকুটকে ভয় থাকতে পারে না ওই না চলো চলো আজিও রে মা চলো ওই না পূজা মিনা গো রে রে ওরে ও আজি মুকুটের তহবে মস্তক মুকুর কাটে কি বলছিস ওরে মুকুড়ি রে কি ভয় লাগে তার কাছে ওরে না এই মুকুটে ভয় পেতে পারিস না এই মুকুটে ভয় থাকতে পারি না লাখাই আমার মস্তকে 16 মুকুট খানা দিলে আমি ধারণ করতে পারবো না। আপনি যতবার এগিয়ে এসেছেন আমার মস্তকে সেই 16 মুকুট খানা পরিধান করতে, আমি যেন ওই 16 মুকুট দেখে আমি প্রাণের মধ্যে ভয় পাই। কিন্তু যে মুকুট তোকে পরাবার জন্য অগ্রসর হচ্ছিলাম এই মুকুট থেকে কেন ভয় পাচ্ছিস লাখাই জানেন আমি কেন ভয় পাই? জানেন পিতাগো, যতবার এগিয়ে এসেছেন আমার মস্তকে সে পরিধান করে দিতে, আমি যেন ওই 16 মুকুটের পরে আমি সর্ব যেন পরিধান লাখাই এই সোলার মুকুটে সর্প দেখতে পাচ্ছিস? পিতাগো সর্পের মুকুট তো তোকে আমি পড়াতে পারি না রে লাখাই। যখন সোলার মুকুটে সর্প দেখতে পাচ্ছিস এই সোলার মুকুট দিয়ে তোকে আমি বর্ষা যে সাজাবো না। তুই একটু দাঁড়া, আরো অনেক দ্রব্য আছে তা দিয়ে না হয় তোকে সাজাবো। জানিস লখাই, বিবাহ নিশ্চিতে মালা বদল করতে হয়। আর আজকের এই বিবাহ নিশ্চিতে ঠিক ও জানি নগরে গিয়ে তুই মালা বদল করবি। তোর জন্য একটা নিষ্পাপ নারী চাতক পক্ষিণে পদপানে চেয়ে আছে, কখন গিয়ে তুই তার গলে মালা পরিয়ে দিবি। যার জন্য বাজার থেকে সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত সোলার এই ফুলের মালাখানে এনেছিলি লক্ষণ। বিয়েতে অগ্রসর আজ অগ্নি
এই সেই শল্যমালা পরিধান করতে আমার তো জানা ছিল না পিতাগো। বেশ, আপনি যখন আজ বড় আশা করেছেন, দিন না, আমার গলায় সে পরিধান করে দিন। আমি যেন হাস্যবদনে পরিধান করবো। তাহলে চিত্তগতিতে দাঁড়া, আমি এই মালা দিয়ে তোকে সুন্দর করে বর্ষালে সাজিয়ে নিই। আজি মালা পারবা লাখা আজি মালা পরো তোমার গলায়। অগপিতা সদাগা ওই মালা দেখি ভয়লা চলিবে মালার মধ্যে সর্ব দেখতে পাচ্ছিস। আমার গলায় সেই মালাখানা যেন ধারণ করতে পারবো না, ওই মালার উপর যেন আমি সর্বর দৃশ্য দেখতে পাই পিতাগো। কিন্তু লাখাই, তোকে যে বর সাজাতে যাচ্ছি, সেই বর বেশে তুই কেন সর্ব দেখতে পাচ্ছিস তাই জানিস? কেন পিতাগো? ওই সিজোর বেন্দিকানি আর আল থেকে তোকে সর্প ভাই দেখাচ্ছে। ওই ব্যক্তি ভেবেছে সর্প ভাই দেখিয়ে তোর বিয়ে ভঙ্গ করে দেবে, কিন্তু জানি না আমিও মানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। এই মুহূর্তে তোর সর্প ভাই দূরীভূতি করে দেবো। তুই একটু দাঁড়া, একটু দাঁড়া লাখাই। বেশ পিতাগো, আপনার আশা পূর্ণ হোক, এই আমি ঠাকুরের কাছে কামনা করি। ওগো ওগো আমার আত্মীয় স্বজন, ওগো আমার আত্মীয় স্বজন, ওগো মোর চম্পলার প্রজাগণ, এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমি বর সাজে সাজাবো। আপনারা সবাই সংকেত ধ্বনি উলুধ্বনি দিয়ে পুত্র লক্ষ্মীন্দরকে আপনারা আশীর্বাদ করবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাহ বাহ লাখাই, আজকে কি সুন্দর দেখাচ্ছে। বরবাসে তোকে কি সুন্দর দেখাচ্ছে লাখাই। তোকে দেখে যেন মনে হচ্ছে স্বয়ং গোলক থেকে নারায়ণ আছে ধরার বুকে নেমে এসেছে। ওরে জানিস, তোকে এতদিন শিখিয়েছিলাম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তব পিতরি পৃথিবী বর্ণে বিরন্তি সর্ব দেবতা। সব দেবতার চেয়ে নাকি পিতা দেবতাই বড় হয়। আজ যদি তোকে একটা নতুন শিক্ষা দিল বল, সেই শিক্ষা তুই অর্জন করবি বল। পিতাগো, আপনি যেই শিক্ষা দিবেন সেই শিক্ষা লাভ করার জন্য আমি প্রস্তুত। পিতাগো বলুন, এমন কি কর্ম করতে হবে আমার? জানিস লাখাই, শাস্ত্রেও বলেছে
জননী জন্ম ভবিষ্য স্বর্গদাপি গড়িয়েছি। গর্ভধারিণী মা নাকি স্বর্গের সমান হয়। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের বক্ষ সুধা দিয়ে তোকে এত বড় করেছে, শুভযাত্রার পথে যদি সে মায়ের চরণে প্রণাম জানিয়ে মাতৃ আশীর্বাদ নিতে পারিস, তাহলে তোর জীবনে অকল্যাণ আসতে পারে না রে লখাই। বেশ পিতা, আমি পিতার হাতে আশীর্বাদ পেয়েছি। আমি যাব সেই গর্ভধারী জননীর কাছে আশীর্বাদ নেবার জন্য। আমার অনুমতি দিন, আমি যাই সেই মায়ের নিকটে আশীর্বাদ নেওয়ার তরেতে। অনুমতি দিন পিতাকে। যা লখাই, মায়ের চরণে প্রণাম জানিয়ে মাতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করবি। তাই পাগে আমি স্বর্ণ দোলা নিয়ে অপেক্ষা করবো। বিদায় নিয়ে এলেই তার পশ্চাৎগণকে সঙ্গে করে আমি সেই উচ্ছানিতে যাত্রা করব। আমি যাব মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য। এই মন্দিরে ছুটে যাও পিতাকে। শুধুমাত্র আমার জন্য প্রথমবারে যে থাকবেন। আমি আসি পিতার কাছে। পিতার কর্তব্য যা আপনি করলেন, পুত্র কর্তব্য আমায় করতে দিন পিতাকে। আয় লখাই, প্রাণ ভরে আশীর্বাদ করে তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। লক্ষ্মীন্দর মায়ের কাছে বিদায় নেবার জন্য অগ্রসর হয়েছে। বৈবাহিক মহাশয়কে কথা দিয়েছিলাম, 101টি একই বানে বরযাত্রী নিয়ে যাবো সেও জানি না করে। বরযাত্রীদের সবাইকে আমি এই মুহূর্তে পরবেশে সাজিয়ে লক্ষ্মীন্দর বিদায় নিয়ে এলেই যাত্রা করবো সেই উষানী নগরে। কত বিলম্ব হয়ে গেল, লখাই তো আমার এখনো ফিরে এলো না। ওরে লখাই, না জানি আজকের দিনে আমি কিভাবে তোকে বিদায় দেব। কতই না সংকেত ধ্বনি আর উলুধ্বনি পড়লো রে লখাই। সত্যি মনে হয় সে মাল্লা মুকুট পরিধান করা হয়ে গেল। ওরে লখাই, জানি না আজকের দিনে আমি তোকে বিদায় দিয়ে কিভাবে থাকবো। আমাকে যে বিদায় দিতেই হবে, কিন্তু কত দেরি হয়ে যায়। লখাই কেন আমার কাছে ফিরে আসছে না? আমি জানি লখাই আজকের দিনে আমার কাছে আসবে না। লখাই ভালোভাবে জানে যে মায়ের কাছে বিদায় চাইলে মা কখনো আমাকে বিদায় দেবে না। আবার কাছে না এসেই চলে গেলি পুত্র। পুরো তোর আশীর্বাদের প্রয়োজন হলো না তোর মায়ের। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। আজকের দিনে এই হতভাগী সত্যি সত্যি যেন তোকে বিদায় দিতে পারত না। যা যা মা, ও মা, লখাই, লখাই, সত্যি রে পুত্র, তোকে কত সুন্দর মানিয়েছে বাবা। আমার জানা ছিল না যে তোর পিতা এত সুন্দর ভাবে সজ্জিত করতে পারে।
মনে হয় সংসারে কলক থেকে নারায়ণ মর্তের বুকে নেমে এসে আমাকে মা মা বলে ডাকে। ওরে বল না, নিশ্চয়ই কিছু মাকে বলবার জন্য এসেছিস। আজ আমি তোমার নিকটে এসেছি কেন জানো মা? কেন রে? তোমার এই সেই চরণধুলি মস্তকে নিয়ে আমি পিতার সহিত অগ্রসর হতে চাই। ওই সৌজানি নগরী বিবাহের কারণে মা। আবার যাবি বাবা, আজকে তিনি সত্যি কত সুন্দর তোকে বরবেশ মানিয়েছে। এই বরবেশ ধারণ করে এই মুহূর্তে উজানি নগরে বিবাহ করবার জন্য যাবি। এই কথাই বলবার জন্য এসেছিস পুত্র? হ্যাঁ মা, তুমি আমি বিদায় দেবে না মা? বলো না, পিতা যেন প্রথমে যে বসে রয়েছে লাহাই রে, তোমার চরণ ধরে আমার মস্তকে দেবে না মা? বলো না মা। ও মা, মা। দেব বাবা। কোনো মা কি থাকতে পারে সন্তানকে আশীর্বাদ না দিয়ে? ভগবানের কাছে আমি এই কামনাই করবো, গো ভগবান, তোমার কাছে যদি আমি কোনোদিন পুণ্যের ফল করে থাকি, সেই পুণ্যের ফল আজকের দিনে যেন তোকেই দেয় রে, তোকেই দেয় রে লখাই। মা দাও না বিদায় মা গো। কিন্তু লখাই, আমি যে তোমার কাছে বিদায় নিতে এসেছি মা। যেমনি ভাবে পিতৃ আজ্ঞা পালন করবার জন্য তুই আমার কাছে এসেছিস, যদি আজকের দিনে আমি তোর গর্ভধারী জননী কিছু বলি, তুই আমার কথা রাখবি না? মা, তুমি আমায় 10 মাস 10 দিন ওই গর্ভ ধারণ করে এই পৃথিবীতে নিয়ে এসেছো মা। আমি তোমার কথা পালন করবো না? বলো না মা, বলো না। তুমি আমায় কি করতে বলছো মা? যেও না, যেও না লখা, ওই না বিবাহ হরিতে রে।
হায় রে ওই মা মনসার সঙ্গে রয়েছে তোর পিতার বান্ধবী সুম্মা কখন যদি ওই মা মনসা তোকে কেড়ে নেয় এই হতভাগীকে কে মা ও মা, মা গো। মা গো, তুমি যদি অমন করে কন্দন করো কে আমায় বিদায় দিবে বলো না মা। ওরে ওরে তুই আজকের দিনে আমাকে ছেড়ে যাস রে লখাই আমি তোকে বিদায় দিতে পারবো না মা, তোমার এই বক্ষ সুধা পান করে আমি এতটা বড় হয়েছি মা গো। আর এই সেবা যদি মনে করে অঝরে নয়নে কাঁদে বলো না মা, আমি সেবা থেকে অগ্রসর হতে পারবো বলো না। খুলে বেলে তুরঙ্গ থেকে ওই মারবে সামনে আর দেখতে চাই না খুলে ও মায়ার কে আমরে করে কাঁদিলে বাতা আমি তো যাব না বলি মা। ও মাতা গো আজিয়েছিল কপালে শুনবা হাতে ধরি পায়ে পড়ি আজ বলি যে তোমারে শুনবা ও মাতা গো ও ও খুলে ফেলব মাথার মুকুট আজ খুলে ফেলব মালা শুনবা ও মায়ার কি দো না মনে করি কাঁদলে মাতা আমি তো যাব না শুনবা তুমি আমার গর্ভধারী জননী
সে মা যদি অমন করে কন্দন করে কোনো পুত্রকে যেতে পারে, সে বিবাহের কার্য সমাধান করবার তরে যাব না মা, আমি যাব না মা। লখাই রে, ওই পিতার শৈশে উজানি নগরে বিবাহের কারণে আমি যাব না মা, আমি তোমায় অমন করে কাঁদিয়ে যাব না মা গো। আমার কথা যখন রাখবি তাহলে চল, চলে এই মুহূর্তে নিজ হস্তে বাটি ভরা দুগ্ধ পান করে দি। আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। বেশ মা, তুমি আমায় এমন করে লুকিয়ে রাখবে যেন পিতা তোমার কাছ থেকে যেন আমায় ছিনে নিয়ে না যেতে পারে মা গো। আয় পুত্র, তুমি আমায় লুকিয়ে রাখো মা। সবাইকে আমি বার বেশে সাজিয়ে নিয়েছি, তুমি শুধু লক্ষ্মীন্দরকে বিদায় দিলেই বরবার যাত্রী আমি সেই উজয়নগরে যাত্রা করবো। কিন্তু আমি কি দেখছি, বার বেশ আমি কি দেখছি লখাই, তোকে না তোর মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম, বিদায় না নিয়ে মায়ের কোলে শুয়ে আছিস কেন রে লখাই? আমি এসেছিলাম মায়ের নিকটে বিদায় নেওয়ার তরে আমি এসেছিলাম, কিন্তু পারিনি। মায়ের ওষুধ ধারার জন্য পথ যেন আমার পিছনে হয়ে যায়, সেই পথের জন্য আমি অগ্রসর হতে পারিনি পিতা। লখা কি বলছিস, মায়ের কাছ থেকে বিদায় নিতে পারিসনি? সনকা, ওগো ওগো তুমি ভুল করছো। তুমি আজকের দিনে লক্ষ্মীন্দরকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো। তুমি কি ভুলে গেছো সনকা, লক্ষ্মীন্দরকে নিয়ে যদি আমি যথাসময়ে সেই উজয়নগর না পৌঁছতে পারি, লক্ষ্মীন্দরের কারণে একটা নিষ্পাপ নারী লগ্নভ্রষ্ট হবে, আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগী হব আমি। তুমি কি ভুলে গেছো সনক? আমি যে আজকের দিনে পারছি না গো। যতবার মন থেকে আমার লখাইকে আমি বিদায় দিতে যাচ্ছি, ততবার যেন হারানো দিনের কথাগুলো বারবার যেন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে গো। সনক কি বলছো? আমি আজকের দিনে আমার সন্তানকে আমি বিদায় দিতে পারবো না। চুপ করো, ও কথা বলো না, অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। লখাই, এই মুহূর্তে আমার সঙ্গে সে উজানিতে যাবে কি না? পিতা গো, আমি এসেছিলাম মায়ের নিকটে বিদায় নেওয়ার তরে। যেই মায়ের গর্ভে আমার পৃথিবীতে আসা, সেই মায়ের চোখের জলে যদি আমার পথ পিছল হয়ে যায়, সেই পথে তো আমি অগ্রসর হতে পারবো না পিতা গো। লখাই কি বলছিস? পিতা, আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো লখাই। ওরে আমি জানি, ওরে আমি জানি লখাই, সনকার গর্ভে জন্ম তোর সত্য, এই আমি বুঝি তোর পিতা নই। ও কথা বলবে না, ও কথা বলবে না, ও কথা শোনাও যে পা। ও গো ঠাকুর, এই কথা শোনার আগে সারা আকাশটা আমার মস্তিষ্ক কেন বজ্র হয়ে পড়লো না? কেন তুমি আমার মৃত্যু দিলে? লখাই, মাকে যদি শুদ্ধ আচারে প্রমাণ করতে চাস তাহলে চল, চল এই মুহূর্তে আমার সঙ্গে সেই উজানি নগরে। মা, ও মা, কেন কেন তোমার এই সেবায় রমণ করে আমার বেরিয়ে আমার জন্য বেরিয়ে রেখেছো? দাও না, দাও না বেরিয়ে। লখাই রে, কেন আমার সঙ্গে এত এইভাবে কথা হয় বলতো? এত কি ভাবিস তুই আমি এই পৃথিবীতে এসেছি?
কেঁদো না সনকা, অমন করে আর ভেঙে পড়ো না। আমি কখনো ভাবিনি গো স্বামী, এই দুঃখের দিনে আমার এই সরল অঙ্গে তুমি এত বড় আঘাত দেবে আমি কখনো ভাবতে পারিনি। সন্তান হারাবার যন্ত্রণা তো তুমি জানো গো স্বামী, তুমি জানো না? সন্তানদেরকে হারাবার পর আমার এই হতভাগ্য সন্তানকে পেয়েছি। আমি যে তাকে বিদায় দিতে যাচ্ছি, আমার হারানো ছয়টি সন্তানের কথা। হ্যালো, কেঁদো না গো। ওগো, দুঃখে যার জীবনে গড়া সুখ চাওয়ায় তার ভুল। আমরা যে লক্ষ্মীন্দরের পিতা মাতা, তুমি লক্ষ্মীন্দরকে হাস্যবাদনে বিদায় দাও। আমি লক্ষ্মীন্দরকে নিয়ে এই মুহূর্তে সে উজানিতে যাত্রা করবো। আমি কেমন করে দেব বিনা আজকে দিনে তোমার লক্ষ্যে কি তুমি তোমার শাড়ির আঁচলে বেঁধে রাখতে চাইছো সনকা? তুমি কি ভুলে গেছো তোমার সন্তানকে নিয়ে যদি আমি উজনিতে পৌঁছতে না পারি, ওই নিষ্পাপ নারী কি যে লগ্নে বসতে হবে? তুমি ভেবে দেখো তো, ও যদি আজ অন্যের মেয়ে না হয়ে ও যদি তোমার নিচের মেয়ে হতো, তোমার নিচের মেয়ের কলঙ্কের কথা তুমি সহ্য করতে পারতে বলো? নিশ্চয়ই পারতাম না গো স্বামী। লখাইয়ের মুখবাণী চেয়েছেন আমি কেমন সবকিছু বিস্মরণ হয়েছি। আজকের দিনে আমার লখাইকে না বিদায় দিলে
ওই উজানি নগরের অষ্টম বছরে নামা লিখেছে লগ্ন নষ্ট হয়ে যাবে। ও মা, মা আমি দেব না। আমি লখাইকে তোমার কাছে ভিক্ষে চাইছি, শুধু একটি নিশির জন্য লখাইকে ভিক্ষে দাও। দেব গো স্বামী দেব। কেঁদো না, হ্যালো, কেঁদো না সনকা, সন্তানের বিয়ে তো যে দেখো শত শত আত্মীয় স্বজনকে চম্পকনগরের রাজপ্রাসাদে রেখে গেলাম। আমি তো রাজপ্রাসাদে থাকবো না, সবাইকে তুমি সযত্নে রেখো। নিশ্চয় প্রভাত হলে আবার আমি ফিরে আসবো গো, আবার লাখাই বিদায়ের পূর্বে মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে লাখাই। বেশ পিতা, আই পুত্র। মা গো, তুমি আমায় আশীর্বাদ করবে না মা? বলো না, তুমি আমায় ছোট থেকে এতটাই বড় করে তুলেছ, তোমার বক্ষ সুতা পান করে তুমি আমায় যেন এই পৃথিবীতে যেন আমায় চলতে শিখিয়েছ মা। আমায় আশীর্বাদ করবে না? বলো না মা। আমি দু হাত ভারী আশীর্বাদ করবো পুত্র। মা, আমি ঠাকুরের কাছে কামনা করব, যদি আমার এই পৃথিবীতে ঠাকুর যেন আমায় নিয়ে আসলি, যেন এমন পিতা এমন মাতা যেন আমার পৃথিবী যেন পাই আমি তাই ঠাকুরের কাছে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমার কারণে মাগো পৃথিবীতে আসা।
চল চল লখাই চল
ভাইকে দেখো গো, আমার